উৎসব হোক বা বিশেষ দিন, ছোলার ডাল দিয়ে তৈরি এই পদটি বাঙালি খাবারের তালিকায় বরাবরই বিশেষ জায়গা করে নিয়েছে। সহজ উপকরণ ও সঠিক পদ্ধতিতে বানালে এর স্বাদ হয় অতুলনীয়। আমাদের আজকের রেসিপি ধোকার ডালনা। নমস্কার, আমি রুম্পা। রান্নাঘরের স্বাদ কাহনের নতুন একটি পর্বে সবাইকে স্বাগত। ধোকার ডালনা তৈরি করার জন্য আমি এখানে 200 গ্রাম মতো ধোকার ডাল নিয়ে নিয়েছি। আর আমি এখানে সামান্য একটু চিনি এবং সামান্য একটু নুন দিয়ে ডালটাকে খুব ভালো করে মিক্স করে নেব। আমি এখানে কিন্তু ডালটা রেডিমেড যে বাজারে ধোকার ডালনার ডাল পাওয়া যায় সেটাই আমি কিন্তু ইউজ করে আপনাদেরকে রেসিপিটা করে দেখাবো। এখন আমি উষ্ণ গরম জল এই ডালের মধ্যে দিয়ে দেব। আমি এখানে 2 কাপ মতো জল ব্যবহার করেছি। তারপর খুব ভালো করে ডালটাকে আমি মিক্স করে নেব। আপনাদের যদি মনে হয় এই ডালটা মিক্স করার সময় আরেকটু বেশি জলের প্রয়োজন, তাহলে আরেকটু বেশি জল দিয়ে ডালটা কিন্তু মিক্স করে নেবেন। দেখুন আমার ডালটা কিন্তু খুব ভালোভাবে মিক্স করা হয়ে গেছে। এখন আমি ডালটাকে 15 থেকে 20 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব। এই ধোকার ডালনা তৈরি করার জন্য উপকরণ হিসাবে আমি এখানে 2টো মাঝারি মাপের আলু এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি এবং খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর নিয়েছি একটা বড় মাপের টমেটো। আমার এই উপকরণগুলির মধ্যে একটা জিনিস কম আছে, চলুন সেটি আমার গাছ থেকে তুলে নিয়ে আসা যাক। আমার একটা এই ব্যালকনিতে একটা ছোট্ট বাগান করে রেখেছি আমি, কিচেন গার্ডেন। অনেক সময় এখান থেকে ছোটখাটো জিনিসগুলো আমার নিতে সুবিধা হয়। এই যে দেখুন লঙ্কাগুলো হয়েছে কি সুন্দর, আর এই ফুলও হচ্ছে গাছে, এরকম সুন্দর ফুলও এসেছে। আর এখানে এদিকে দেখুন এই যে ক্যাপসিকাম হয়েছে গাছে সুন্দর, দেখে দেখুন দুটো ক্যাপসিকাম হয়েছে, এরকম নিয়ে নেওয়া যায়। তো আমার আজকে লঙ্কাটা আনা হয়নি, আমি এখান থেকেই 2টো লঙ্কা নিয়ে নেবো। দেখুন, আর নিজেদের গাছে থেকে সবজি তুলে রান্না করতে তো খুবই ভালো লাগে। আমার আপাতত এই দুটোতেই হয়ে যাবে। আমার এই ছোট্ট কিচেন গার্ডেনটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আপনারাও কিন্তু চেষ্টা করতে পারেন এরকম ছোট্ট কিচেন গার্ডেন ব্যালকনি কিংবা ছাদে করে নেওয়ার জন্য। তাতে কিন্তু আমাদের মনটাও খুব ভালো থাকবে। আর আমাদের বাড়ির ছোটখাটো যদি সবজি মনে হয় বাজার থেকে আনা হয়নি, আমরা এখান থেকে কিন্তু সেটা নিয়ে নিতে পারি। আর দেখুন এটাতে কিন্তু আমাদের মন, সত্যি আমার এখানে অনেকটা সময় কেটে যায়। আর আপনাদেরকে আমার ছাদ বাগানটাও একদিন ঘুরে দেখাবো। চলুন আজকে তাহলে এবার আমরা শুরু করি রান্না করা। আপনাদের কেমন লাগলো আমার ছোট্ট কিচেন গার্ডেন? দেখুন আমি এখানে 4টি লঙ্কা নিয়ে নিয়েছি, 2টো আমার আগে তোলা ছিল আর 2টো আমি এক্ষুনি তুলে নিয়ে আসলাম। আর নিয়ে নিয়েছি 1 ইঞ্চি মতো আদা। এখন আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম একটা বড় মাপের টমেটোকে কুচিয়ে, আর দিলাম 1 ইঞ্চি আদা, আর দিলাম 2টো কাঁচা লঙ্কা এবং সবশেষে দিয়ে দিলাম 4টি মতো কাজু বাদাম। এবার আমি খুব ভালোভাবে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। আর এই ধোকার ডালনার জন্য আমি কিছু মশলা রেডি করে নিয়েছি। তার মধ্যে আমি প্রথমত নিয়ে নিয়েছি এখানে আগে থেকে রোস্ট করে রাখা জিরে এবং ধনের গুঁড়ো 1 চামচ মতো, 1 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর নিয়ে নিয়েছি 1 চামচ গরম মশলা, আর নিয়ে নিয়েছি আমি এখানে 1 চামচ মতো চিনি। আপনারা চাইলে চিনিটা স্কিপ করে যেতে পারেন। আর নিয়ে নিয়েছি 1 চামচ মতো হলুদ গুঁড়ো, 2টো শুকনো লঙ্কা ও 2টো তেজপাতা। আর ফোড়নের জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 1/2 চামচ মতো গোটা জিরে, আর সামান্য নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণে নুন, আর নিয়ে নিয়েছি 1/2 চামচ মতো মৌরি, এবং নিয়ে নিয়েছি সামান্য একটু হিং।
এখন আমি ওভেনে একটা কড়াই বসিয়ে নেব। তারপর আমি সামান্য একটু সর্ষের তেল দিয়ে দেব এবং তেলটা গরম হলে সামান্য একটু হিং ও হাফ চামচ মতো মৌরি দিয়ে খুব ভালোভাবে একটু এদিক ওদিক করে নাড়িয়ে আমি এখানে যে ধোকার ডালনাটা তৈরি করার জন্য ডালটা রেডি করেছিলাম সেই ডালটা আমি সমস্তটা তেলের মধ্যে দিয়ে খুব ভালো করে তেলের সাথে মিশিয়ে নেব। এই সময় কিন্তু অনবরত ডালটাকে নাড়তে থাকবেন, আর যখন দেখবেন কড়া থেকে ডালটা একটা মন্ড আকারে তৈরি হয়ে যাচ্ছে তখন ডালটাকে তুলে নেবেন। এদিকে আমি একটা থালা নিয়ে নিয়েছি, থালার মধ্যে সামান্য সর্ষের তেল দিয়ে ডালটাকে আমি এই থালার মধ্যে দিয়ে খুন্তির সাহায্যে সমান করে নেব। আপনারা চাইলে হাত দিয়েও সমান করে নিতে পারেন। দেখুন আমি হাত দিয়েও কিছুটা ভালোভাবে সমান করে নিলাম। খুব ভালোভাবে সমান করা হয়ে গেলে আমি একটা ছুরির সাহায্যে সমান মাপ করে করে নির্দিষ্ট একটা শেপ দিয়ে কেটে নেব। আপনারা চাইলে এখানে স্কয়ার কিংবা বরফির আকারেও কেটে নিতে পারেন। দেখুন আমার সমস্ত ধোকাগুলো কেটে নেওয়া হয়ে গেছে। এখন আমি কড়াইতে দিয়ে দেব কিছুটা পরিমাণে সর্ষের তেল। আর এই ধোকা কিন্তু সর্ষের তেলে করলেই কিন্তু স্বাদটা হয় অনেকটাই দুর্দান্ত। আমি এখানে সর্ষের তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে এক একটা করে আমি ধোকা তেলের মধ্যে দিয়ে দেব এবং কিছুটা সময় যাওয়ার পর আস্তে আস্তে খুন্তির সাহায্যে ধোকাগুলোকে আমি উল্টিয়ে দুটো পিঠ খুব ভালোভাবে ভেজে নেব। আমি এইভাবে দুটো ভাগে সমস্ত ধোকাগুলোকে ভেজে নেব। আবারও আমি সমস্ত ধোকাগুলোকে তেলের মধ্যে দিয়ে খুব ভালোভাবে ধোকাগুলোকে ভেজে নিলাম। দেখুন আমার সমস্ত ধোকাগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি ওই একই তেলে দিয়ে দেব কেটে রাখা আলুগুলো। তারপর খুব ভালোভাবে আমি আলুগুলোকে একটু এদিক ওদিক নাড়িয়ে সামান্য একটু হলুদ এবং সামান্য একটু নুন দিয়ে আলুগুলোকে আমি খুব ভালো করে ভেজে নেব। যখন আলুগুলোর রং একটু হালকা সোনালী রং ধরবে তখনই আমি আলুগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে নেব। সমস্ত আলুগুলো ভাজা হয়ে গেলে আমি ওই একই তেলে দিয়ে দেব দুটো তেজপাতা এবং একটা শুকনো লঙ্কা এবং হাফ চামচ মতো গোটা জিরে, আর দিয়ে দেব সামান্য একটু হিং। তারপর খুব ভালোভাবে আমি ফোড়নটাকে একটু এদিক ওদিক করে নাড়িয়ে নেব। এখন আমি এখানে দিয়ে দেব টমেটো, কাঁচা লঙ্কা, আদা এবং কাজুর যে পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম সেই সমস্ত পেস্টটা আমি ফোড়নের মধ্যে দিয়ে খুব ভালোভাবে আমি কষিয়ে নেব। আর যখন এখান থেকে কাঁচা একটা গন্ধ চলে যাবে আদা এবং টমেটোর, তখন আমি এখানে দিয়ে দেব এক চামচ মতো হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন এবং দিয়ে দেব আগে থেকে রোস্ট করে রাখা এক চামচ মতো জিরে এবং ধনের গুঁড়ো, আর দিয়ে দেব এক চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তারপর খুব ভালোভাবে আমি সমস্ত মশলাটাকে কষিয়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে আমি মশলাটা কষাতে থাকবো। এদিকে আমি আর একটা পাত্রে কিছুটা পরিমাণে জল গরম করতে দিয়ে দিয়েছি। আর এদিকে আমার মশলাটাও খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো। তারপর খুব ভালোভাবে আলু এবং মশলা আমি আরো 5 থেকে 7 মিনিট সময় ধরে মিডিয়াম টু লো ফ্লেমে ভালোভাবে কষিয়ে নেব। এখন আমি এখানে দিয়ে দিলাম আগে থেকে গরম করে রাখা উষ্ণ গরম জল। এখানে আমি একটু বেশি পরিমাণেই জল ব্যবহার করেছি, কারণ ধোকাগুলো ঝোলের মধ্যে দেওয়ার পর ঝোলটা কিন্তু অনেকটাই টেনে যাবে। এখন আমি এখানে দিয়ে দিলাম দুটো চেরা কাঁচা লঙ্কা ও দিয়ে দিলাম এক চামচ মতো চিনি। আর যেহেতু এটি নিরামিষ রান্না, চিনিটা দিলে এর স্বাদটা কিন্তু অনেকটাই বেড়ে যায়। এখন আমি এটা 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে খুব ভালোভাবে ঝোলটাকে ফুটিয়ে নিয়েছি। দেখুন আমার আলুগুলো কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আলুগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে আমি যে ধোকাগুলো ভেজে রেখে দিয়েছিলাম সেই সমস্ত ধোকাগুলোকে আমি ধীরে ধীরে ঝোলের মধ্যে দিয়ে দেব। তারপর আমি এখানে সবশেষে দিয়ে দেব এক চামচ মতো গরম মশলা। তারপর খুব ভালোভাবে গরম মশলাটাকেও আমি ঝোলের সাথে খুব ধীরে ধীরে মিশিয়ে নেব। আর এই সময় কিন্তু খুব বেশি আর ফোটানোর প্রয়োজন নেই, যেহেতু ধোকাগুলো দেওয়া হয়ে গেছে। অনেক সময় বেশিক্ষণ ফোটালে ধোকা কিন্তু ভেঙে যেতে পারে। এবং সবশেষে আমি এখানে দিয়ে দেব এক চামচ মতো ঘি এবং খুব ভালোভাবে আরো একবার একটু এদিক ওদিক করে নাড়িয়ে আমি গ্যাসের ওভেনটাকে অফ করে দেব। দেখুন আমাদের ধোকার ডালনা একদম রেডি হয়ে গেছে।
আপনারাও আমার আজকের এই রেসিপিটি ফলো করে বাড়িতেই বানিয়ে নিতে পারেন অসাধারণ স্বাদের ধোকার ডালনা। আমার আজকের রেসিপিটি কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন। সেই সঙ্গে লাইক, শেয়ার এবং আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করতে কিন্তু ভুলবেন না। তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার প্রথম নোটিফিকেশনটি আপনার কাছে পৌঁছে যাবে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং কাছের মানুষকেও ভালো রাখার চেষ্টা করবেন। আবার খুব তাড়াতাড়ি ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সঙ্গে থাকুন এবং সঙ্গে রাখুন রান্নাঘরের স্বাদ কাহন।